নমস্কার বন্ধুরা, আহারে বিহারের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমরা হাজির। আজকে আমরা চলেছি পশ্চিমবঙ্গের একদম কাছের রাজ্য ঝাড়খণ্ডে, এবং ঝাড়খণ্ডের বিখ্যাত শহর ধানবাদে। তো ধানবাদে যাওয়ার জন্য আমরা সকালবেলাতে বেরিয়ে পড়েছি, এবং ধানবাদের জন্য যোগাযোগে বিভিন্ন রকম বাই রোড এবং বাই ট্রেন যাওয়া যায়। আমরা বাই রোডটাই বেছে নিয়েছি। এছাড়াও আপনারা চাইলে ট্রেনে করেও পৌঁছতে পারেন। আমরা হোটেলে চলে এসেছি, একটা ফ্যামিলি হোটেল বা রেস্টুরেন্ট বলতে পারেন, রাজমুনমুন হোটেল। এটা ধানবাদ হাইওয়ের উপরেই অবস্থিত, এবং আমরা চেক ইন করে গেছি। চলুন দেখা যাক এর হোটেলে কিছু রুমের ছবি। রুমটা আপনাদের দেখিয়ে দিই। রুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, 1600 টাকার রুম হিসাবে মোটামুটি ঠিকই আছে। বাথরুমটাও ঠিকঠাক, ওয়াশ বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে, সবই আছে। এটা হচ্ছে হোটেলের উপর থেকে ভিউ, সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, পিছনেও পাহাড় রয়েছে, আমরা দেখবো সেটা। আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন টোপচাচি লেক। এটা আমাদের হোটেল থেকে একদম কাছে, মিনিট 20 হচ্ছে বাই রোডে যাওয়া যায়। টোপচাচি লেক অনেক পুরনো লেক। চলুন আপনাদের লেকটা ঘুরিয়ে দেখি। লেকের চারপাশে প্রাকৃতিক শোভা অতুলনীয়, চারদিকে পাহাড় আর মাঝখানে লেক, চারিদিকে সবুজের সমারোহ। এটা একটা ছোট লক গেট। টোপচাচি লেক ঘুরে আমরা ওই দিন হোটেলে ফিরে আসি। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ি রাঁচির উদ্দেশ্যে। রাঁচির প্রথম ডেস্টিনেশন আমাদের হুডরু জলপ্রপাত। নমস্কার, আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। মেঘলা আকাশ, সাথে প্রচণ্ড বৃষ্টিও পড়ছে। এই প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের হুডরু জলপ্রপাত। রাঁচির সবথেকে বড় জলপ্রপাত হুডরু। তো আমরা হুডরু গেটে একদম কাছে চলে এসেছি। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আজকে আমরা দ্বিতীয় দিন হুডরু জলপ্রপাতের কাছে এসেছি। এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। আমরা এক এক করে নিচে নামবো, অনেকটা সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে নামাটা খুবই চাপ, আর বর্ষার দিন আজকে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে। আমরা সিঁড়ি দিয়ে নামছি, প্রায় 500 টাকার কাছাকাছি সিঁড়ি গেছে। প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। রাঁচির সেই বিখ্যাত হুডরু জলপ্রপাত, একদম কাছে চলে এসেছি। অসাধারণ ভিউ, মাইন্ড ব্লোয়িং। আর বৃষ্টির মধ্যে তো পাহাড়ের রূপ আরও চেঞ্জ হয়ে যায়। থেকে দেখুন পুরো একদম জলধারা নিতে হচ্ছে।
যমুনা ফলসের সামনে চলে এসেছি। অসাধারণ দেখতে। আর দেখুন ফলসের আওয়াজ শোনা যাচ্ছে না, সরি ফলসের মধ্যে আমাদের আওয়াজ শোনা যাচ্ছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন পাট্টাটু ভ্যালির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। পাট্টাটু ভ্যালি পৌঁছতে একটু বিকেল গড়িয়ে একটু সন্ধ্যায় হয়ে গেছিলো। চলুন দেখা যাক পাট্টাটু ভ্যালির সৌন্দর্য। পাট্টাটু ভ্যালি যেতে গেলে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে হয়। উপর থেকে নিচে দেখলে অনেকটা পেঁচানো রাস্তার মতো মনে হয়। পাহাড়ের গা দিয়ে সবুজ গাছপালা পুরো নিচে চলে যায়। এত অপরিসীম আমাদের লাস্ট ডেস্টিনেশন পাট্টাটু ভ্যালি। পুরো পাহাড়ি ফিলিংস। ওটা দেখুন পুরো কুয়াশায় ঢেকে গেছে। কেমন লাগলো আমাদের এই ধানবাদ রাঁচি এপিসোড? প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এবং আরও শেয়ার করুন যাতে সবার কাছে আমাদের চ্যানেলটি পৌঁছে যায়।